তাহলে শামসু দুলু ভাইয়ের সাথে কি কথাবার্তা হলো? তাই তো সব সত্যি জেনেই গেছে, তার মধ্যে ডনো স্টেটমেন্ট দিছে। এই তত্ত্ব যদি কেন্দ্রে পাঠায় তাহলে কমিটি ধরে রাখা মুশকিল হয়ে যাবে। সেই জন্যই তো তোমাকে বললাম একটু ম্যানেজ করো, যদি কিছু লাগে দিমু। ওই সেটিং করছি, আমি তো আজকে রাতে ঢাকার যাবো। আপাতত আপনি মাস্টারের হাতে 5 লাখ টাকা দিয়েন, তারপর কি করা লাগবে মাস্টারে কয়ে দমনি, কাজ 100-100 হয়ে যাবি। সবই তো বোঝেন, আজকাল মানসিক টাকা ছাড়া সেটিং করা যায় না। হ্যাঁ ঠিক আছে, আমি তো দিবার চাইছি, রাতের মধ্যেই ম্যানেজ করবো নি টাকা। টাকা ভাই আপনার 5 লাখ যাক, কিন্তু আপনার যে কি উপকার হলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তে শামসু মামলার কি হবি নি? এইদিকে ওসিও তো খুব ডিস্টার্ব করিচ্ছে। এ বিষয়ে আমি তো কিছু করতে পারবো না। এই মামলার বাদী হলো তোতা, ওর সাথে সেটিং করেন। এখন তোতাক ঠিক করবে চাইলে এমনি এমনি তুই রাজি হবি না, এই জন্য টাকা খরচ করা লাগবি। কি পারবেন? কিন্তু খারার উপর তো অত ক্যাশ নাই, যা আছে সব ব্যবসা বাণিজ্যের মধ্যে। তাহলে হাইকোর্ট যায় অগ্রিম জামিন নেন, আর যেদিন টাকা হয় সেদিন মিউচুয়াল করেন। টেকা সারা দুনিয়া অন্ধ, যেদিকে যাবেন সেদিকে টেকা লাগবে, আর 2 নাম্বার কাজের তো কথাই নেই। এ টাকা পয়সা খরচ হয় হোক তো, তাও আপনি ফ্রেশ হন, দুনিয়ার ঝামেলা নিয়ে থাকে। নেতা মানুষ সিলসিলা হয়ে থাকবি, তার জন্য আমি ভয়ে থাকি কখন ব্যান কমিটি ভেঙে যায়। শফিক আর তোতা যেভাবে পিছে লাগছে, সিলসিলা হয়ে থাকি ক্যাঙ্কা করে। এখন যেভাবে তুমি সার দিচ্ছ সেটা যদি আগের থেকে দিলে নি, তাহলে কি ওরা পিছে লাগা সাহস পেল নি? আপনার মধ্যে তো ভেজাল আছে ভাই, আপনি নিজের স্বার্থে আগে দেখেন, এই জন্যই তো ঐক্য হয়ে থাকা যায় না। এখন সবগুলি মিলে চাপ দিছে, এই জন্য গড়ে আমাগরে মুখে পড়ছেন। কি যে কও মাস্টার, খালি পুরানা কথা কয়ে লজ্জা দিচ্ছ। মাস্টার ঠিকই করছে, আপনার চরিত্র গোটাল বগুড়াবাসী জানে। যে মানকে চিপে তুলছেন না, বস্তার তুলে লদ্দিমত ফাল দেওয়া যাবে, খালি মানবতার খাতিরে করিচ্ছি না। টাকা পয়সা সন্ধ্যের মধ্যে মাস্টার হাতে দিয়ে দিবেন, না হলে কিন্তু সব ভেস্তে যাবি। আচ্ছা আচ্ছা, সন্ধ্যার মধ্যে দিয়ে দেবুনি, এই টাকা আমি সাইড করে রাখছি। ক্যারে সামসু কোনটি রওনা দিছ নাকি? রেডি হচ্ছি, একটু পর বের হমো। তা কোনটি আপনার? আমি তো অফিসে, তাড়াতাড়ি আসে, খেলা জমে গেছে। যেরকম করে হোক দল একটা এবার জায়গা লয় লাগবি। জনতা পার্টির সেক্রেটারি বারবার ফোন দিচ্ছে দেখা করার জন্য, তোর জন্য খালি ভাটে দিচ্ছি। আপনি কালকে বসার ব্যবস্থা করেন, আমি আসতেছি। ঠিক আছে আশেক, রাখলাম তাহলে। শামসু যে উপকারটা করলো টেকা যায় যায়, কিন্তু কমিটি তো আর ভাঙিচ্ছে না, তাই না মাস্টার? ওটি সেটেল না করে কি আপনি টাকার অ্যামাউন্ট কবি, কাজ 100-100 করে আপনার কাছে টাকা চাচ্ছে। হয়তো রাতের মধ্যেই ফোন দিয়ে কবি এই অ্যাকাউন্ট নম্বরে টাকাগুলো পেটে দেন। সবই ঠিক আছে, কিন্তু দুলু ভাই যাওয়ার কথা করছে না কে? 2 দিন হয়ে গেল, তাও এত সময় নিচ্ছে কে? দুলু যাচ্ছে না, আমার ভিতর থেকে ভয়ও কাটিচ্ছে না। তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত কি তাই যাবি? তাহলে উপর মহলে জবাবদিহিতা করা লাগবে না? এত তাড়াহুড়া তো করার কিছু নাই। নাকে তেল দিয়ে রিল্যাক্সে আপনি ঘোরেন, মনে করেন দুলু ম্যানেজ। এখন ওসিক কিভাবে ম্যানেজ করা যাবে সেই ব্যবস্থা করেন। ধুর, এই ওসি তেরা উইজা বোঝে সেটাই, নেতাকর্মীর কোনো মূল্যই নাই। তোমাকে বারবার ইশারা দিলাম যে স্যামসুং এই কথাটা কও, পুলিশের ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেলে গাও একবারে ঝরঝরা হয়ে গেল নি না? সমাধান তো দিয়েই দিছে, তো তাক ম্যানেজ করেন, তাহলেই তো হচ্ছে। আর স্যামসুং পেটে দিলেই টাকা পয়সা কিছু লাগবে, ডনের চিকিৎসা করছে, সেটি খরচপাতি হয়েছে, ওই কি এমনি এমনি মানবে? যদি রাজি থাকেন আমি শামসুর সাথে কথা কমুনি, 2-4 মধ্যে ওই ঠিক করে দিবিনি। টাকা পয়সা তো বিপদ আপদের জন্যেই, এত টাকা দিয়ে কি করবেন? তুমিও তো দেখি কম পিকলুস না, কথায় কথায় কও টাকা লাগবি, এত টাকা খারার উপর ম্যানেজ করি কেমনে? আপনাকে কি জোর করা হচ্ছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে বাদ দেন, যা হওয়ার হবেই নি। আর স্যামসুং দিয়ে সমাধান করবার চাইলে সিস্টেম এটাই। পছন্দ না হলে আপনি নিজেই হ্যান্ডেল করেন, কারণ তোতাগরের সাথে তো আপনার সম্পর্ক খারাপ না। মিসাইকে হামাকার স্যামসুং তেল মারবে যাচ্ছেন, আপনি কি করছি যে হামাকরে দিয়ে কাম করে নেন? ভাই এটা পলিটিক্যাল মাঠ, যতই সম্পর্ক ভালো হোক বিপদে কেউ কারো না। শামসুর এত ক্ষতি করার পরেও আপনার উপকার করিচ্ছে, এটা তো আপনার 7 জন্মের ভাগ্য। তাহলে আমি ওসি আর তোতাগরের সাথে একবার বসি, দেখি কি রেজাল্ট আসে। হ হ বসেন, আমরা তো একটা ঝামেলার মধ্যে যাবারই চাচ্ছিলাম না, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে এডলার মধ্যে আসছি। কিন্তু তোমারও যে না সাথে যাওয়া লাগবি, আমি যেটি যেটি যাবো তুমিও যাবে, রিকোয়েস্ট করিচ্ছি, না করো না। আচ্ছা এত করে যখন করছেন তাহলে যামনি, যদিও তাগরের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। তোমার কোনো কথাই কওয়া লাগবি না, খালি সাইডে থাকলে আমি এনা সাহস পাই। তাহলে আপনার টাকাটা নিয়ে আসেন, আমি গাড়ির মধ্যেই থাকলাম, এখন আর বাইরে নামবো না। আচ্ছা ঠিক আছে।
ক্যারে ডন চাচা সে কখন গেছে, এখনো ক্যাম্পে আসার নাম নাই। বুড়ো দিন না, কাম একটু করেই আসবিনি, এত তাড়াহুড়া করার কিছু নাই। গতকাল নাকি শামসুর সাথে দেখা করছে, লিডারের মক্কর বোঝা বড়ই কঠিন, এক এক দিন এক একজনের সাথে কথা করছে। কোনো কুলু বাড়াচ্ছে নাকি খালি কালক্ষেপণ করিচ্ছে, কিছুই তো বুঝিচ্ছি না। এটি মোরা পাওয়ার না দিয়ে থানার যায়, হাবিবেক একটু টাইট না দিলে আমি মোরেও শান্তি পাবো না। ধেরবে এমনি মামলা করে পড়ছি ঝামেলা, দুলুভাই মাইন্ড করছে। মামলাটা না করলে কাটা পলাশেক ধরে পারলাম নি, তাহলে সব সত্যি প্রমাণ হল্লি। হোমমুত করে মামলা করে ঝামেলাত পড়লাম, এখন এই প্রমাণ লাগবে ওই প্রমাণ লাগবে, এত প্রমাণ পামো গুটি। বোঝা লাগবে এটা দলীয় সমস্যা, সামান্য প্রমাণে কাম হবে না। তার মধ্যে হাবিব রানিং সভাপতি, ওঙ্কা 2-4টা অপরাধ কাছে ঘিরে পারবি, বাতাসেই উড়ে দেবি। যেটা বাস্তব সেটাই করলাম, কিডন্যাপ হওয়ার পর থেকে তোর তো ইগো বেড়ে গেছে। পলিটিক্যাল মাঠে না এত বাস্তব চলে না, অত বড় কাম করে হাবিব কিভাবে ধামাচাপা দিবার চায়? আমার মনে হয় লিডারের টাকা পয়সা দিয়ে সেটিং করছে। চলেন তো এটি বসে না থেকে ভিতরে যাবো। না বে, ভিতরে যাওয়া যাবে না, লিডারের নিষেধ আছে। এত পেশাল না পারে গাড়ির মধ্যে এসে বসত, ঘুম না পারে তোর মাথা নষ্ট হয়ে গেছে। গরম ভাতে বিলাই বেজার, উচিত কোথায় দোস্ত বেজার। আচ্ছা বসিচ্ছি। আসসালামু আলাইকুম দুলু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে দাঁড়িয়ে আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। আপনি হলেন বগুড়ার প্রবীণ নেতা, সাবেক এমপিতে একটার পর একটা দুর্ঘটনা ঘটে, কাহিনী কি? দেখেন দুলু ভাই, ডনেক যে হাবিব কিডন্যাপ করছে এটা সত্য, কিন্তু এই কামটা যে কি জন্য করছে সেটা জানি না। সবাই তো হাবিবের কথাই করছে, কিন্তু এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণ পাইনি। আর হাবিবের বয়ান হলো পলাশ এটা নিজের স্বার্থেই করছে, যার সাথে আমি কোনোভাবেই জড়িত না। ঠিক আছে ভাই, আপনি যখন প্রমাণ করছেন এখনই আপনাকে শক্ত প্রমাণ শোনাচ্ছি। আচ্ছা দেখি শুনান, কি প্রমাণ আছে? শফিক ভাই, আপনার কাছে একটাই অনুরোধ, ডনের বিষয়টা ধামাচাপা দেওয়া লাগবে। এতে কয় লাখ টাকা নেবেন তাই কন। না না, টাকা দিয়ে এটা মিউচুয়াল করা যাবে না, তো তোমার উপর সেই খেপে আছে। ভাই আমার ভুল হয়ে গেছে, শয়তানের প্রলোভনে পড়ে ডনে কিডন্যাপ করছিলাম। আচ্ছা দেখতেছি কি করা যায়। শুনছেন ভাই, হাবিব আমাকে কি প্রস্তাবটা দিছে? আমি এই রেকর্ডিংটা আপনার মেসেঞ্জারে সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও, এইটুকুই যথেষ্ট, আর লাগবি না। এই শালা হাবিব তো দেখেছি দলের 12টা বাজে দিছে, টেকার বিনিময়ে সত্য ধামাচাপা দিবার চাচ্ছে। আর কোয়েন না ভাই, দলের ভাবমূর্তি একবারে নষ্ট করে দিছে, প্রত্যেকটা কমিটি দিছে টেকালিয়া। আপনি খালি এস কামালেক বলে দিবেন যে বগুড়ার রাজনীতি হাবিব আর মাস্টার একবারে নষ্ট করে দিছে। শক্ত প্রমাণ দিয়ে দিছি, এখন যা করার করে দেন। যা বলা লাগে বলবো নি, যারা দলের সম্মান নষ্ট করে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন হবে। আপনারা আপনাদের মতো কাজ করে যান, আর এই বিষয়টা আমি দেখিচ্ছি। আমরা হলো দলের প্রবীণ নেতা, দলের আদর্শ ধারণ করে এই দল পরিচালনা করছি। অথচ সাবেক হওয়ার পরে হাবিব আর মাস্টারের কাছে কোনো দামই নাই। একের পর এক অন্যায় করেই যাচ্ছে, আপনি এই কমিটিটা বিলুপ্ত করার ব্যবস্থা করে দেন। ঠিক আছে ভাই, যা করার আমি করতেছি, তাহলে আজকে যান, আমি রাতেই চলে যাব। উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, জমি তো সব দেখলেন, কাগজপাতিও দেখলেন, লতিফ তো এখনো আসিচ্ছে না, কি করা যায়? সব তো কয়েই দিছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেকা কর্ম। আমার ইউনিয়নে 2 নাম্বার লোকের কোনো স্থান নাই। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, এত দেরি হলো কে? আমার কি সময়ের দাম নাই বে? কতক্ষণই বসে থাকবো? জায়গা সব দেখে যাচ্ছি, দেখিয়ে তোর কাগজপাতি বের কর। ওই যে আপনার অফিসে যা করলাম না, কাগজপাতি তো উঠলেই। এ বললেই কি বে? মুখের কথার কোনো দাম আছে নাকি? কাগজ কথা কবি। কি ব্যাপার, 2 দিন আগেও তো চেয়ারম্যান সাহেব ঠিক আছিল, এখন কেমন উল্টে গেছে? নিশ্চয়ই এই শালা আলমগীর ভেজাল লাগাইছে। এই আলমগীর, তো কিন্তু আগে আলটিমেটাম দিছে, ওই জায়গার দাবি দেওয়া ছেড়ে দে। তোর বাপ আর আমার বাপ মিলে ঐক্য হয়ে কিন্তু এই কাজটা করছে, তুই আমাকে উচ্ছেদ করার চেষ্টা করিস না। আমার বাপের জমি আমি নিমু, তোরা তো ফাটে গেছ, শাখাটা চড়া তো অনেক জমি পড়ে আছে, ওটি যা বাড়ি করে থাকগা। শালা হারামজাদার কোনো বিবেকই নাই, ছোট থেকে এটি বড় হইলাম, এখন এলাকা ছাড়া চলে যাবো কেন করে? মাথা বেশি গরম করাস না, তাহলে কিন্তু সৌদে কাল্লাকা ঢেলে দিমু। এ লতিবে আসতে, মুখে লাগাম দিয়ে কথা কয়জনের কাল্লাকার চুলুবে? মানুষের জায়গাত বাড়ি করে আসু, আবার বড় বড় কথা, ঘাত ধরে কিন্তু বাড়ির থেকে নামে তুমি। দেখছেন চেয়ারম্যান সাহেব, আমাকে একলা পায়ে ইনকা করে হুমকি দেয়, জিঙ্কা করেই হোক উচ্ছেদ করে দেন, নক আর আমার জায়গাত রাখবো না। এ চুপ থাকো তো, তোমার অত কথা কয়া লাগিচ্ছে না, কি করা লাগে না করা লাগে করিচ্ছি। আপনি একজন জনপ্রতিনিধি, সবাইকে সমান চোখে দেখবেন, এমন কোনো কাজ করবেন না যাতে আমার ক্ষতি হয়।
তোর থেকে অত জ্ঞান লওয়া লাগিচ্ছে না, কালকে শফিক চাচার বাড়িতে আসবো, ওটি একটা মিউচুয়াল কর্ম। আর অবশ্যই সাথে ডকুমেন্ট নিয়ে আসবো, মুখের কথা কিন্তু কোনো কাম হবি না। আপনাকে তো আগেই কছি কোনো কাগজপাতি নাই, কিন্তু আর বাপ 50,000 টাকা নিছিল আমার থেকে। ঢের বে ওলে টাকা পয়সা দেওয়ার কোনো দাম আছে নাকি? যার প্রমাণ নাই তার কোনো ভ্যালু নাই। ওই ডাহা মিশা কথা করছে, আমাকে কোনো টাকা পয়সাই দেয়নি। আবার কথা করছে এ না, তোমাকে চুপ করবে কইনি। আচ্ছা ঠিক আছে ল্যান, মুখ বন্ধ করলাম। ঘটনা কি, বায়ে নরম ডাইনে গরম, শালা টাকা পয়সা খাইছে নাকি? তো চেয়ারম্যান সাহেব গেলাম। কালকে দান মিস করিস না, যদি মিস করিস তাহলে কিন্তু বেকু দিয়ে ঘর বাড়ি সব ভাঙিয়ে ফেলে দমো। আলমগীর সাহেব থাকো তাহলে, আমি গেলাম। এ কাশেম, গাড়ি স্টার্ট দে। তো তা আর কোনো চাপ নাই, যে কাম করে হচ্ছি হাবিব যতই চেষ্টা করুক সব উল্টে দেবি। তাহলে চাচা আল্লাহর রহমতে আমাদের উদ্দেশ্য সাকসেস হয়ে গেল। এখন খালি সুসংবাদ শোনার বাকি, কেন্দ্র থেকে কবে কমিটি ভেঙে দেয়। মামলার কি করা যায়, দুলু ভাই তো মাইন্ড করছে এই জন্যে। সমস্যা নাই, মামলা থাকুক, ওসিক তারা না দিলেই হচ্ছে। এই মামলা করার যে কি উপকার আছে সেটা আমি বুঝিচ্ছি, হাবিব তো সে আতঙ্কের মধ্যে আছে। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এবারকার সেটিং আমাদের ভালো আছে। কাল সকাল সকাল বারাস আলমগীরের ওই জাগালে বসা লাগবি। আচ্ছা ঠিক আছে, তা এখন কই যাবেন? বাসা বিলে যায়, শরীরটা খুব ক্লান্ত লাগিচ্ছে, আমাকে নামে দে থেকে তোরা বাড়ি বিলে যা। এই ডনে চাচাক বাড়ির সামনে নেমে দে। বিয়ের পর ঘুরবের বাড়াইলা, সাথে শালাশালি করে নিলে কি হলেনি? আমি কি জানিছিলাম যে শান্তার বিলা যাবো, এটা তো হঠাৎ করে হয়ে গেছে। বললে বুঝি টাকা বাঁচানোর ভাক্কা। হাই রে, তুমি বোঝো গো, মেসাল মানুষ ঘরে এই একটা সমস্যা, সব সময় এক লাইন বেশি বোঝে। টাকা পয়সা আমার হাতের ময়লা, ওরলে ফুরাতে ভয় করি না, চলাফেরাত বুঝিচ্ছ না। তে কি খাবে কও, যেটা খাবার চাইবে সেটাই খাওয়ামো। কি আর খামু, ভাল লাগিচ্ছে না, একটা গান ধরো। গান আমি পারি না, ওটা বাদে যা কবে তাই হবি। তুমি এখনই কয়ে দেখো, পোজ মারে আসিচ্ছি দুটো। বললে ভিলেনগিরি করা লাগবি না, তুমি আমার কাছে রোমান্টিক হিরো শাহরুখ খানের মতো হয়ে থাকো। না রে পাগলি, আমি তো সালমান খানের ফ্যান, এই জন্যই তো এত দাপট। আমি তো অলরেডি শপথ করছিলাম সালমান খানের মতো চিরকুমার থেকে যাবো, কাউকে বিয়ে করবো না। কোত্থেকে উড়ে আসা জুড়ে বসলে বিয়া শাদী করাই লাগলো। খালি বেশি কথা কয়, যাও তো বাদাম লিয়ে এসো। এর মধ্যে আবার বাদাম খুঁটি পায়। আচ্ছা আনিচ্ছে। মুরব্বি কি খবর, সকাল সকাল ক্যাম্পা ইউনিয়ন পরিষদে রোদ পোয়াচ্ছেন নাকি? না রে বাবা, চেয়ারম্যান সাহেবের জন্য অপেক্ষা করিচ্ছি। শুনলাম বয়স্ক ভাতার নাকি কার্ড আছে। অনেকবার মেম্বারে কষি, তাই কোনো গুরুত্বই দেয় না। বয়স হয়ে গেছে, কেউ আর দাম দিবার চায় না বারে। দেশাসা আপনার কোন ওয়ার্ডের বাড়ি, মেম্বারের নাম কি? 7 নম্বর ওয়ার্ড, মোজাম্মেল মেম্বার। বয়স্ক ভাতার একটা কার্ড করে দিবি, 5,000 টাকা চাই। এল্লা কাজে তো খরচপাতি হয়, তে আপনার কাছে টাকা পয়সা নাই? সামনে মাসে চাউল কেনার জন্য 2,000 টাকা আছে। তে আপনি ওই টাকাটাই দেন, অল্পের মধ্যে পার হয়ে যাবে নি, বাকি সব আমি দেখিচ্ছি। ওই টাকা দিলে আমি খাবো নাকি? এই করে টাকার মায়া করিচ্ছেন, ধরতে গেলে একটা চাকরি হয়ে গেল, মাস গেলে টাকা পাবেন। আর মোজাম্মেল যে 5,000 টাকা চাচ্ছিল, ওটা করতে দিলেননি। টাকা দেন, না হয় ফাঁকে যান। তাহলে আমি চেয়ারম্যানের সাথে কথা কয়া টাকাটা দিচ্ছি। চেয়ারম্যান একার কল লিখবি না, আমি তারই লোক। ঝটপট টাকা দেন আর ভোটার আইডি কার্ডে ফটোকপি দিয়ে যান। এই না, অপেক্ষা করো, আমি ফটোকপি করে আনা সব দিচ্ছি। দাওয়াতের সবকিছু ক্লিয়ার করা আছে, তোরা শনিবারের দিন যায় দাওয়াতটা খাই আসিস। আপনি না গেলে কি হবি, নতুন আত্মীয়, ওরা তো গুরুকে দাওয়াত দিছে। রাস্তাঘাট ভালোই আছে, শনিবারে গুরুকুলে চলে আসেন, দাওয়াত খেয়ে আবার রাত্রি রওনা দিয়েন। ওটা পরিবেশের উপর ডিপেন্ড করবে, আগে ঢাকার যাই, মেলা কাম আছে। মাস্টার সাহেবের সবকিছু বলা আছে, 1 তারিখের মধ্যে থানার এসপি সাহেবের টাকা দেশ। আর সিএনজি স্ট্যান্ড বালুর পয়েন্টে যে ম্যানেজারগুলো আছে, এখানে দাওয়াতে নিয়ে যাস। আচ্ছা নিয়ে যাবনি। আপনি নাই, আমি আপনারা সব সামাল দিবেন মারমুনি। মাস্টার চাচার সাথে থাকবো, তাক সবকিছু বুঝে দেওয়া আছে, এত চাপ লিচ্ছুকা। এইদিকে সবকিছু ক্লিয়ারই আছে, তোরা খালি ঝামেলা করিস না, তালি হবি। তারপরেও যদি কোনো সমস্যা হয় ফোন দেশ, ম্যানেজ কর্ম নেই। এই টেরা বাডুল চেয়ারম্যান কিন্তু শত্রুতা করতে পারে, ওই দিকে খেয়াল রাখিস। ওই শালা খারাই শফিকের কাজ যাচ্ছে, হাবিবের কাজ যাচ্ছে, কিন্তু এখনো কোনোখানে জায়গা পায়নি।
কোনোভাবে যদি ফাঁক ফুকুর পাই ও কিন্তু মারমি হলে চেয়ারম্যান দেখবো না। অন্যায় অন্যায়, তার কোনো ছাড় নাই। রাজনীতির প্রতিহিংসাত বহুত শিখের হচ্ছি, এইবার ঢাকার যায় সব উল্টে দমো। বড় নেতা না হওয়া পর্যন্ত কোনো কাজ কাম সাটিচ্ছে না। ওস্তাদ আপনার মনে হয় গাড়ি আসছে। ঠিক আছে, দেখে শুনে থাকিস, আর টেকা লাগলে টেরার থেকে লেস থাক গেলাম। আচ্ছা ওস্তাদ যান, আর উনি মানে আসেন। ঠিক আছে, আসার চেষ্টা করবো নি। এটা কোনো কথা ভাই? কেবলই 1400 টাকা পাঠালাম, আবার করছেন 1428 টাকা পাঠানো লাগবে। আমার কাছে তো আর কোনো টাকা নাই, কেমনে দিমো? এই যে দেরি করলেন, কোনটা আবার মিস হয়ে গেল, সাথে সাথে পাঠান লাগবে, আবার পাঠান। এ ফটিক ভাই, এ অক্ষণ যে 28 টাকা বেড়ে দিচ্ছি, তাহলেই তো হয়ে গেল। ওইভাবে হবি না ভাই, আপনি 1428 টাকা পেটে দেন, আমি সাথে সাথে 1400 টাকা ব্যাক দিচ্ছি। ভাই আপনি বুঝিচ্ছেন না, টাকা তো ব্যাক দিয়েই দেবো, কার থেকে ম্যানেজ করে পাঠান। দেশ আপনাদের সিস্টেমের মায়েরা বাপ, আমি একটা স্টুডেন্ট মানুষ, আবার খারাপ 1428 টাকা কুটি পামো? ভাই ভুল তো আপনিই করছেন, আপনি পাঠাতে বলছি 1428 টাকা, আপনি পাঠাচ্ছেন 1400 টাকা, ওই জন্য তো ওটিপি আসছে না। কোলে আমি যে অনলাইনে অর্ডার দিয়েন না, এ মাল খামো না, টাকা ব্যাক নেন। এখন আবার 28 টাকার জন্য ঝামেলা পাকামো? এ তোর কাছে 1500 টাকা থাকলে দে, আবার ওই ব্যাক করলে তোকে দিয়ে দিমুনি। কিছুক্ষণ আগে হাবিব ভাই থেকে 2000 টাকা নিয়ে যাচ্ছি, ওর থেকেই না হয় দি ফাওয়ের পুরে মাল খাওয়া যাবে নি, আবার টাকাও ব্যাক পামো। এ তাহলে ওই ভাই 5 মিনিট ওয়েট করবার কন, টাকা পেটে দিচ্ছি। তাহলে ভাই আপনাদের লাস্টে 20 নাম্বার ওটাতে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি পাঠান, ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি কর, লাস্টে 20 ওই নাম্বারই দে। এই টাকা পাঠাছো? দাঁড়ান তো 2 মিনিট, জঙ্গলের মধ্যে এমনিতে নেট পায় না। ফাস্ট ফাস্ট কর, 4 মাথার ডেলিভারি ম্যান বসে আছে। এখনই ফোন করে কন লাস্টে 39 নাম্বার থেকে টাকা ঢুকছে। দাঁড়া ফোন দিচ্ছি। ধের ভাই, আপনারা টাকা দিচ্ছেন অনেক দেরিতে, টাইম আউট হয়ে গেছে। ভাক্কা করেন মিয়া, এক বোতল মালের জন্য কয়বার টাকা পাঠামো? আমরা কি অনলাইন থেকে অন্য জিনিস কিনি না মিয়া? ব্যবসার নামে ধান্দা শুরু করছেন? এ শালার বেটার তো সাহস কম না, ফোনই কেটে দিছে। দিবি তো, আপনি ফোনই আর রিসিভ করবেন না। মমইনে গেলামনি, 2 ভাই সিল করে খেয়ালামনি, এলা কিসের নাটক করা লাগবে? এ তুই আমার থেকে বেশি জানিস, এর আগেও আমি একবার অর্ডার দিছিলাম, একের সার্ভিস তো এরকম না। দের হলে সিটিং বাটপারি কথা বাদ দেন, 3000 টাকা খালি খারাপ করে ফয়েস গেল। এল্লা কথা কি কারোর সাথে শেয়ার করা যাবে? পুলিশ শুনলেও তো ধরে নিয়ে যাবে। আমি ভাই অত কিছু বুঝি না, আমার 1500 টাকা ঘুরত দেন, হাবিব ভাইয়ের থেকে নিয়ে যাচ্ছিলাম। আমি টাকা কুটি পামুরে, দেখলু না আমার টাকা ফয়েস গেল। আজব কথা না, মাল খিলানোর কথা আপনার, আমার টাকা ডোনেশন দেবো কি জন্যে? এই জন্যই তো কই আপনি কুফে লোক, আপনার সাথে থাকা যাবি না, যেটি যাবি সেটাই খাবি। নেক্সট টাইম আর আমাকে কোনোদিন ফোন দিবেন না, থাকেন চলে গেলাম, ব্যাগ কিলা লোক একটা। শালা কি একটা কাম করলাম না বুঝে 3000 টাকা ফয়েস খেলাম। দিন দিন মাথা মোটা নষ্ট হয়ে যাচ্ছে, অনলাইনে কেউ মাল অর্ডার দেয়? এই জাঙ্গির, যাস না, কালকে তোর 1500 টাকা ফেরত দেবনি। টাকা নিয়ে সামনে আসেন, তার আগে জানি আসেন না।